পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বড় ধরনের জয় পেল বিজেপি। প্রস্তুতি চলছে সরকার গঠনের। পশ্চিমবঙ্গের সবশেষ পরিস্থিতি জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুজিত দুয়ারি। আমরা সুজিতের সাথেই এখন যুক্ত হতে চাই। সুজিত, নির্বাচনের পরে একটি বিষয় জানতে চাই আপনার কাছে, মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, কারা মূল আলোচনায় আছে, সেই সাথে কিছু কিছু জায়গাতে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। আপনার কাছে জানতে চাই যে মুসলিম পরিবার যেগুলো আছে বা বিভিন্ন সহিংসতার কথাও জানা গেছে, তাদের বাড়িঘরে কোনো হামলা বা এরকম কোনো তথ্য আপনার কাছে আছে কিনা, এরকম কোনো তথ্য আপনার কাছে থাকলে জানতে চাই। জানিয়ে রাখি যে ভোট পরবর্তী হিংসা অর্থাৎ নির্বাচনের যে গণনা হয়েছে তার পরবর্তী সময়ের যে হিংসা সেটা কিন্তু অব্যাহত রয়েছে এবং এই নির্বাচন কমিশনার তারা কিন্তু এই হিংসা রোখার জন্য যাবতীয় ব্যবস্থা নিতে কিছুটা হলেও ব্যর্থ বলা যায়, কারণ সেই অর্থে পাড়ায় টহলদারি নেই। কারণ ভোটের সময় যে টহলদারি দেখা গিয়েছিল নিরাপত্তার জন্য এলাকা এলাকায়, সেই টহলদারি না থাকার কারণে এখনো পর্যন্ত গতকাল রাতে যা খবর রয়েছে, রাজ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। ১ জন তৃণমূল কর্মী এবং ২ জন বিজেপি কর্মী। আ আ এই যে কথায় বলে যে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু কাঁকড়ার প্রাণ যায়। এক্ষেত্রেও কিন্তু সেই কথাটি যেন বাস্তব হলো। নেতৃত্ব যারা নেতারা রয়েছেন তারা জিতেছেন প্রার্থীরা, কিন্তু সাধারণ যারা ভোটার রয়েছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এতটাই বেশি এবং তারা কিছু ক্ষেত্রে বিশৃঙ্খলার পরিস্থিতি এমনভাবে তৈরি করা হচ্ছে যে কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। সহিংসতার ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে। তৃণমূলের বেশ কিছু দলীয় কার্যালয় দখল করা হয়েছে, ভাঙচুর, আগুন ধরানোর ঘটনা যেমন ঘটেছে, তেমনি কয়েক জায়গায় বিজেপি কর্মীরাও আক্রান্ত হয়েছে। অর্থাৎ যে পতন হয়েছে যে সরকারের, সেই সরকারের তরফেও কিন্তু পাল্টা প্রতিবাদ করা হচ্ছে যে বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা নিয়ে। যার ফলে যেটা হওয়ার সেটাই স্বাভাবিক। উভয় পক্ষেরই প্রাণ যাচ্ছে। এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। এবং আপনাকে আরো একটা বিষয় জানিয়ে রেখি, যেটা আপনি বলছিলেন যে মুখ্যমন্ত্রীর দৌড়ে কে এগিয়ে রয়েছে। মুখ্যমন্ত্রীর দৌড়ে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর নাম যেমন শোনা যাচ্ছে, তেমনি আ এই যে জয়ী যে প্রার্থী ২০৭ জন রয়েছে বিজেপির, তাদের মধ্যে অন্য কেউ হলেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই। বিজেপির তরফে সাংগঠনিক দল তারা কিন্তু চমক দিয়ে থাকেন। সাধারণত দেখা যায় আনকোড়া একটা মুখ, তাকেই কিন্তু মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হতে পারে। এমনটাও কিন্তু জল্পনা চলছে। তবে সমস্ত জল্পনার অবসান ঘটবে আজ রাতেই। অমিত শাহ কিন্তু আসবেন এই রাজ্যে এবং তিনি পরিষদীয় দলনেতা ঠিক করবেন। তারপরেই কিন্তু সমস্ত কিছু সিদ্ধান্ত হবে। তার আগে দেখার যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি কতক্ষণে রেজিগনেশন দেন। তিনি যেহেতু রেজিগনেশন দেবেন না বলেছেন, এমনটাই জানা গিয়েছে। এখনো পর্যন্ত এই খবরই রয়েছে আমার কাছে। সুজিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।